This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁকুড়ায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূলেরই প্রাক্তন বুথ সভাপতি সেকেন্দার খান খুনে জালে মূল অভিযুক্ত নাসিম শেখ। পুরুলিয়ার মানবাজার থানা এলাকা থেকে নাসিম শেখকে গ্রেফতার পুলিশে। আর গতকালই এই নাসিমের দুই ছেলেকে গ্রেফতার করে পুলিশ। নাসিমের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন নিহতের স্ত্রী, যদিও তৃণমূল নেতৃত্বের দাবি নাসিমের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে খুন, এমন দাবি বিজেপি। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। গতকাল বাঁকুড়া মেডিকেলে সেকেন্দারের ময়নাতদন্ত। সেকেন্দার খানের দেহ থেকে দুটি বুলেট উদ্ধার করে পুলিশ। 7.65 mm বোরের অটোমেটিক রিভলভার থেকে গুলি অনুমান পুলিশে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্রের খোঁজ পায় পুলিশ। নাসিম শেখের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমনই দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। একটু আগেই যেটা জানাচ্ছিলাম আপনাদের, তৃণমূলের গোষ্ঠী কোন্দলেই খুন, এমন দাবি বিজেপি। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। নিজেই পুলিশ আবার নিজেই বিচারক, জালিয়াত বিভাস অধিকারীর আরও কেটে ফাঁস। এনজিওর নামে পৈতৃক জমির সমস্যা মেটাতে সমন পাঠানো হতো, সমন পাঠিয়ে তলব করা হতো। আর সালিশি সভা কোথায় বসতো জানেন? আশ্রমে। মামলার ভয় দেখিয়ে টাকা হাতানোই মূল লক্ষ্য ছিল এই জালিয়াত বিভাস অধিকারী। হাজিরা এড়ালে চিঠি পাঠিয়ে দেয়া হতো মামলার হুঁশিয়ারি। ভয় দেখিয়ে জমি হাতানোরও ভুরি ভুরি অভিযোগ এই বিভাস অধিকারীর বিরুদ্ধে। শাসক দলের প্রাক্তন নেতা জালিয়াতির পর্দা ফাঁস হতেই তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে বিরোধীরা। বিভাসের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এমন সাফাই তৃণমূল কংগ্রেসে। কোটি কোটি টাকার দুর্নীতি করছে, মানুষের প্রবলেম সলভ করবে বলে তাকে আপনার পুলিশও ধরতে পারলো না, নয়ডা পুলিশ গিয়ে ধরলো। মানে এটাই প্রমাণিত হয় যে বারবার যেটা বলেছি যে তৃণমূল মানেই চোর, এই দলটা মানেই চোর, চোরেদের দল, এটা আবার করে প্রমাণিত হলো। কিন্তু এই ধরনের এত ইনোভেটিভ, মানে নতুন রকমের চুরি থানায় তৈরি করে দিয়েছে একটা, ভাবাই যায় না। বড় তৃণমূলের নেতা, ওরে বাবা, ভুয়ো ডাক্তার, ভুয়ো বিসিএস, ভুয়ো ভোটার, এ রাজ্যের তৃণমূলের নেতা। মমতা ব্যানার্জির স্নেহধন্য হয়ে তৃণমূলের নেতা হয়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে সেখানে ভুয়ো থানা চালাচ্ছেন। কি সুন্দর ব্যবস্থাপনা, দারুণ সুন্দর ব্যবস্থাপনা। সমস্ত 420 দল এরা তৃণমূলের নেতা হয়ে গোটা বাংলার এবং তারপর বিজেপির নেতা হয়ে গোটা বাংলার মানুষের সর্বনাশ করছেন। এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। আপনি ধরুন যারা বিজেপিতে এখন আছেন তারা যদি কেউ খারাপ কাজ করেন তাহলে কি এখন বলবেন যে সে প্রাক্তন তৃণমূল ছিল বলে শুরু হবে? কি কোনো কাজের কথা হলো নাকি? তো সুতরাং সমাজে দু চারটে খারাপ লোক বা খারাপ কাজ যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। তার সঙ্গে কে কবে কোন জমানায় তৃণমূল করতো, আদৌ তৃণমূল করতো কি না, সেগুলোর সঙ্গে এর কি সম্পর্ক? খারাপ কাজ করেছে ব্যবস্থা হবে, যে দলেরই হোক।